ওয়েলকাম টু নিউজ হান্টার। আমি সৈকত। সম্প্রতি পাকিস্তানের জঙ্গিরা ভারতে আক্রমণ চালিয়েছিল, বেশ কিছু নিরীহ মানুষকে তাদের জীবন শেষ করে দিয়েছিল এবং তারপরে তার একদম যথাযোগ্য একটা প্রত্যুত্তর দিয়েছে ভারতবর্ষ। ভারত থেকে পাকিস্তানের মধ্যে যে জঙ্গি ঘাঁটি সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না, একদম যথাযোগ্য একটা জবাব দেওয়া হয়েছে। কিন্তু তারপরেই লক্ষ্য করা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে জঙ্গি হানা বা অপারেশন সিন্দুর যার নাম দেওয়া হয়েছিল সেটাকে কিন্তু হাতিয়ার করেছেন তার ভোটের জন্য। ভোট বাক্সের জন্য তিনি মানুষের ভাবাবেগকে, মানুষের যে এই দেশপ্রেম সেইটাকে তিনি হাতিয়ার করে এগিয়ে চলেছেন এবং বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন বা ভারতের যে নাগরিক তাদেরকে জাগানোর জন্য বিভিন্ন রকম বক্তব্য রাখছেন, যেটা কিন্তু দেশের ভবিষ্যতের ক্ষতিই করবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তিনি ভারতের নাগরিকের উদ্দেশ্যে বলছেন যে প্রতিদিন আমরা যেসব জিনিসগুলো ইউজ করি যেগুলো বিদেশি, আমাদের এরকম বহু জিনিস ইউজ করতে হয় যেগুলো বিদেশি জিনিস, সেগুলো সব বর্জন করতে এবং নতুন করে এই সব জিনিস একদমই না কিনতে। কিন্তু 2025-এ দাঁড়িয়ে যখন একটা গ্লোবাল সময়, গ্লোবাল ইকোনমির সময়, ভারত বলছে আমরা 4 নম্বরে এসে গেছি, যদিও এখনও সেই নিয়ে একটা যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। ভারতের যেসব ইকোনমিক্স নিয়ে যেসব খবরের কাগজগুলো কাজ করে, ইকোনমিক্স টাইমস থেকে প্রত্যেকটা কাগজের ফ্রন্ট পেজে কোনো জায়গায় এই ভারতের ইকোনমিকে এগিয়ে আনার খবরটা বড় বড় করে দেওয়া হলো না। সেখানে তিনি বিদেশি পণ্য বয়কট করার কথা বলছেন। এটাকে একদমই শুধুমাত্র ভোটের হাতিয়ার, শুধুমাত্র মানুষকে উস্কানি দেওয়ার জন্যই করছেন বলে বলছেন বিরোধীরা এবং বিশেষজ্ঞ মহল। চলুন আমরা একবার দেখে নিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন। हम इतना तय कर लें कि 2047 जब भारत की आजादी के 100 साल होंगे, विकसित भारत बनाने के लिए तत्काल भारत की इकोनॉमी को 4 नंबर से 3 नंबर पर ले जाने के लिए अब हम कोई विदेशी चीज का उपयोग नहीं करेंगे। প্রধানমন্ত্রীর বক্তব্যেই আপনারা শুনলেন কিরকম অদ্ভুত যুক্তি এবং খুব স্পষ্টই বোঝা যাচ্ছে শুধুমাত্র ভোটের রাজনীতি। এই অপারেশন সিন্দুরকে নিয়ে তিনি ভোটের রাজনীতি করছেন। তিনি বলছেন প্রত্যেক নাগরিকের কর্তব্য হচ্ছে বিদেশি সমস্ত পণ্য বর্জন করা। এই যেন সেই গান্ধীজির সময়ের যেরকম বিদেশি পণ্য বর্জন করা হয়েছিল সেরকম একটা জিনিস তিনি মনে করিয়ে দিচ্ছেন। কিন্তু সেটা সম্পূর্ণ অন্য একটা জায়গা ছিল, অন্য একটা প্ল্যাটফর্ম ছিল। তখন ইংরেজের বিরুদ্ধে সেই যুক্তি করা হয়েছিল। ইংরেজদের যেসব দ্রব্য আমরা ব্যবহার করতাম সেগুলোকে বয়কট করার কথা বলা হয়েছিল। এখন সারা পৃথিবীর সমস্ত জিনিস এই 2025 সালে সারা পৃথিবীর সমস্ত বিভিন্ন অন্য দেশে ছড়িয়ে পড়ে। সেখানে বিদেশি সব পণ্য বয়কট করা সত্যিই কি সম্ভব? ইনি সেটা নিজেও জানেন, প্রধানমন্ত্রী নিজেও জানেন যে এটা সম্ভব নয়, কারণ তিনি নিজেও প্রচুর বিদেশি জিনিস ইউজ করেন। তিনি যে বিমানটি চাপেন সেটা বিদেশে তৈরি, সেটা আমেরিকায় তৈরি। তিনি যে গাড়িটি চাপেন সেটা বিদেশি। তার সুরক্ষার জন্য বিভিন্ন বিদেশি দ্রব্য ব্যবহার করা হয়। সম্প্রতি যেই ঘটনার কথা বলে তিনি বাজার গরম করার চেষ্টা করছেন, সেই অপারেশন সিন্দুরে ব্যবহার করা হয়েছিল যেসব অস্ত্র, তার মধ্যে রাফাল সমেত বেশিরভাগই কিন্তু বিদেশি জিনিস। ভারতের কিছু অস্ত্রও ছিল, কিন্তু বিদেশি প্রচুর অস্ত্র, প্রচুর বিমান, প্রচুর ক্ষেপণাস্ত্র আমরা ব্যবহার করেছিলাম জঙ্গি ঘাঁটিগুলো ভাঙার জন্য। এক্ষেত্রে কিভাবে বিদেশি জিনিস বর্জন করা সম্ভব বলে বাস্তবে আপনার মনে হয় সেটা আপনারা আমাদের কমেন্টে জানাবেন। এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা ভোটের রাজনীতি হচ্ছে। এই যুগে যখন ভারত থেকে প্রত্যেক বছর লক্ষ লক্ষ স্টুডেন্ট বাইরে পড়তে যায়, লক্ষ লক্ষ পর্যটক বাইরে বেড়াতে যায়, অবশ্যই এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিদেশে ভ্রমণ বা বিদেশে যাওয়া নিয়ে কোথাও কিছু বলছেন না। আর বলবেনই বা কী করে? তার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় তার প্রচুর মন্ত্রীর ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে এবং প্রত্যেকেই বিদেশি দ্রব্য খুব স্বাভাবিকভাবেই ব্যবহার করে। এবং এখনকার দিনে দাঁড়িয়ে তিনি যেটা বলছেন যে 2047-এর কথা বলছেন। 2047-এ আমাদের স্বাধীনতার 100 বছর হবে এবং এই 100 বছরের মধ্যে আমরা এতটাই স্বয়ংসম্পূর্ণ হয়ে পড়বো যে বিদেশি কোনো দ্রব্য আমরা ব্যবহার করব না। কিন্তু বিদেশি দ্রব্য যদি ব্যবহার না করা হয়, বাস্তবটা আপনারা ভেবে দেখুন, বিদেশি দ্রব্য ব্যবহার না করলে আমরা কি এগিয়ে যাব? আমরা তো আরও 50 বছর পিছিয়ে যাব। একদিকে তিনি গ্লোবাল ইকোনমির কথা বলছেন, গ্লোবাল ইকোনমিতে আমাদের এগিয়ে আসার কথা বলছেন, 4 নম্বরে এখনও ওঠেননি, কিন্তু বলছেন 4 নম্বরে আমরা এসে গেছি, আর কিছুদিনের মধ্যে আমরা গ্লোবাল ইকোনমিতে 3 নম্বরের হয়ে যাব। কিন্তু এই গ্লোবাল ইকোনমির ব্যাপারটাও খুব ধোঁয়াশার মধ্যে আছে। এই নিয়েও কিন্তু কোনো মিডিয়া, বিশেষ করে গদি মিডিয়া, যে মোদিভক্ত যেসব মিডিয়া, তারা কিন্তু ক্লিয়ার করে কিছু বলছে না। ইন্ডিয়ান ইকোনমি কিন্তু অতটাও ভালো অবস্থায় নেই যতটা প্রচার করা হচ্ছে বা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে।
ভারতবর্ষের যা ইনকাম, সেই পুরো ইনকামের বেশিরভাগটাই কিন্তু ভারতবর্ষের 1% মানুষের হাতেই আছে। সেই 1%কে যদি সরিয়ে নেওয়া হয়, ভারতবর্ষের ইনকাম, যেটা পার ক্যাপিটা ইনকাম বা জনপিছু যে ইনকাম, সেটা কিন্তু অনেকটাই পড়ে যাবে। সেই নিয়ে কিন্তু কোনো কথা, কোনো বক্তব্য প্রধানমন্ত্রী তো দিচ্ছেনই না, কোনো মিডিয়াতেও কোনোভাবে প্রচার করা হচ্ছে না। প্রধানমন্ত্রী শুধু রাজনীতি করছেন। যে ঘটনা ঘটেছে, পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং সেই আবেগটাকে কাজে লাগিয়ে, ভারতের দেশপ্রেমকে, মানুষের দেশপ্রেমকে কাজে লাগিয়ে সেটাকে তিনি ভোট বাক্সে বা ভোটের রাজনীতিতে ট্রান্সফার করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী বলছেন বিদেশি জিনিস বয়কট করতে। এটা কি আদৌ সম্ভব? তর্কের খাতিরে ধরে নিলাম আমরা বিদেশি জিনিস বর্জন করছি, তাহলে বিদেশ কি আমাদের ঠিকভাবে নেবে? সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের দেশে পণ্য আসে এবং আমরাও সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় পণ্য পাঠাই। এটা তো কখনোই সম্ভব নয় যে আমরা কোনো দেশের পণ্য কিনবো না, কিন্তু সব দেশ আমাদের কাছ থেকে পণ্য কিনবে। এবং তারা যদি ভারতীয় দ্রব্য না কেনে, ভারতের ইকোনমিক গ্রোথ কোথায় গিয়ে পৌঁছবে? এবং ভারত থেকে প্রত্যেক বছর বিদেশে যারা পড়তে যায়, বিদেশ কি তাদের তখন আর গ্রহণ করবে? আমরা সম্প্রতি দেখেছি, আমরা আমেরিকার ইউনিভার্সিটি, সেখানে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট একটা নিষেধাজ্ঞা জারি করেছেন, বিদেশি স্টুডেন্ট ভর্তি করা যাবে না। এই ধরনের ঘটনা যদি ঘটে, কোনো দেশ যদি বিদেশি পণ্য ইউজ না করে, তখন কোনো দেশ কি তাদেরকে আর অ্যাকসেপ্ট করবে? এছাড়া ইন্টারন্যাশনাল কোনো ইস্যু যদি হয়, এই ভারত পাক যেরকম ঘটনা ঘটেছিল, এইরকম যে কোনো ইন্টারন্যাশনাল কোনো ইস্যু যদি হয়, তখন পৃথিবীর কোনো দেশকে ভারত কি আর পাশে পাবে? কারণ কোনো দেশের সঙ্গে যদি কোনো বাণিজ্যিক যোগাযোগ না থাকে, এখনকার দুনিয়াটা পুরো হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি। আমি তোমার দেশ থেকে জিনিস কিনছি, তুমি আমার দেশে জিনিস রপ্তানি করছো, তবেই তোমার সঙ্গে আমার সুসম্পর্ক থাকবে। এবার পৃথিবীর কোনো দেশ থেকে কোনো দ্রব্য না কিনলে কারোর সঙ্গে আর কোনো সম্পর্ক থাকছে না। ইন্টারন্যাশনাল ইস্যুতে ভারত কিন্তু সম্পূর্ণ একঘরে বা এক সাইডে হয়ে যাবে এবং কোনো দেশের কোনো রকম সাহায্য পাবে না। এমনকি বৃহত্তর ক্ষেত্রে যদি কোনো যুদ্ধ পরিস্থিতিও তৈরি হয়, এখন যেরকম বিদেশ থেকে বহু যুদ্ধ সামগ্রী কেনা হয়, তখন কিন্তু সেই যুদ্ধ সামগ্রীগুলোও তারা আর আমাদের দেশকে বেচবে না। নিজেদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে, কিন্তু এতটাই কি স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব যে পৃথিবীর সমস্ত দেশকে নেগলেক্ট করে নিজে একা এগিয়ে যাব? আর তাছাড়া আমরা এখন ব্যবসার ক্ষেত্রে আমরা বিদেশি বিনিয়োগের ওপর নির্ভর করি। বিদেশি বিনিয়োগের ওপর দেশের জিডিপি, দেশের উন্নয়ন নির্ভর করছে। বিদেশি বিনিয়োগ বন্ধ করে শুধুমাত্র দেশীয় পণ্য উৎপাদন করে সত্যিই কি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? আদপেও কি এগুলো বাস্তব, নাকি শুধুই মাত্র মন গড়া কথা? শুধুই মাত্র ভোট বাক্সের দিকে চেয়ে দেশের মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কিছু আজগুবি কথা ভারতের প্রধানমন্ত্রী বলে চলেছেন বিভিন্ন সভায়। আপনারাই এর জবাব দিন কমেন্ট বক্সে।